আসসালামু আলাইকুম। আমি মিজানুর রহমান, পেশায় একজন মার্চেন্ডাইজার। আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আ সেটা সবার জন্যই খুবই জরুরি। যে স্কিলটা থাকলে আমি আমাদের কেরিয়ারে অনেক দূর এগিয়ে যাব। সেটা কি? সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশ বলতে পারা। শুধু ভালো ইংলিশ বলতে না পারার কারণে আপনার এবং আমার হাত থেকে অনেক সুযোগ ফসকে যাচ্ছে। একবার ভাবুন তো, আমরা আমাদের চাকরি জীবনে অসংখ্যবার আমাদের টপ ম্যানেজমেন্টের কাছে যাওয়ার সুযোগ হয়েছে, অনেক মিটিংয়ে অ্যাটেন্ড করার সুযোগ হয়েছে, সিনিয়রদের সাথে অনেক বিজনেস মিটিংয়ে যাওয়ার সুযোগ হয়েছে, অনেক ইন্টারনাল অফিসিয়াল প্রোগ্রামে আমরা প্রতিনিয়ত অ্যাটেন্ড করি। কিন্তু আমি সুন্দর করে ইংলিশ না বলার কারণে আমাদের কনফিডেন্স সবসময় লো থাকে। কারণ আপনার আশেপাশে সবাই যখন কথা বলে বা আপনার টপ ম্যানেজমেন্ট বলেন, আপনার সিনিয়র লেভেল বলেন, সবাই দেখবেন কোনো একটা প্রোগ্রামে খুব কনফিডেন্টলি কথা বলে, বিকজ দে নো how to talk and even how to convince all the audience in front of them. সেটা একমাত্র কারণ আমার কাছে মনে হয়েছে সে ভালো ইংলিশ জানে, সে প্রয়োজনে ইংলিশে কথা বলতে পারে। সিচুয়েশন যদি দাঁড়ায় যে তাকে ইংলিশ বলতে হবে, সে ইংলিশ বলতে পারে। বাট আপনার আমার ক্ষেত্রে যদি সেটা না হয়, মানে যদি আমি ইংলিশ বলতে না পারি, তাহলে আপনার আমার কনফিডেন্স সবসময় লো থাকবে। আমরা কোথাও গেলে কথা বলতে ভয় পাবো, টপ ম্যানেজমেন্টের কাছে গিয়ে কথা বলতে ভয় লাগে। আর যদি আপনি ভালো ইংলিশ জানেন, আপনি যদি ইংলিশে কথা বলতে পারেন, আপনি দেখবেন আপনার কনফিডেন্স লেভেলটাই অন্যরকম। আপনি যখন কথা বলছেন, খুব সুন্দর করে কথা বলছেন এবং আপনি ভয় পাচ্ছেন না। তো ভয় টপ ম্যানেজমেন্টের সাথে কথা বলার বা আপনার আমার কেরিয়ারে উন্নতি করার জন্য আমাদেরকে ইংলিশ জানতে হবে। এর কোনো আসলে বিকল্প নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র, যে অস্ত্র দিয়ে আপনি অনেক কিছু জয় করতে পারবেন। আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি, আমি যতগুলো চাকরি অফার পেয়েছি বা চাকরি করছি, সব জায়গাতেই শুধু ইংলিশে একটু 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 বলার কারণেই এই সুযোগগুলো আমার হাতে এসেছে। ইটস ভেরি অনেস্ট। এখন আপনি কিভাবে ইংলিশ বলা শিখবেন? আমার কাছে দুইটা সহজ ওয়ে আছে, যেটা আমার ব্যক্তিগত মতামত বা আমার কাছে মনে হয়েছে যে আপনাকে ইংলিশ শুনতে হবে। ইউ হ্যাভ টু থিঙ্ক ইউর বেবি। জাস্ট আপনি দুনিয়াতে এসেছেন, আমরা যেভাবে বাংলা শিখেছি, বাংলা আমাদেরকে কেউ শিখিয়ে দেয়নি। আমার মা বলেছে, বাবা বলেছে, আশেপাশের লোকজন বলেছে, ওখান থেকে আমি পিক করেছি। তো ইংলিশ তো একটা ল্যাঙ্গুয়েজ, এটাও এমনই হওয়া উচিত। আশেপাশে বলবে, আপনি শুনবেন, সেখান থেকে কোন সিচুয়েশনে কে কী বলে সেটা আপনি বুঝবেন। তাহলে এটা কিভাবে
করবেন। এটার জন্য সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে ইংলিশ মুভি দেখা, নিউজ দেখা। বিকজ নিউজ হচ্ছে আপনি লাইভ দেখতেছেন। আম আ কোনো কিছু রিসেন্ট কোনো ঘটনা নিয়ে কথা রিসেন্ট কোনো ঘটনার নিউজ আপনি শুনতেছেন। তার মানে আপনি এর সাথে ইজিলি রিলেট করতে পারবেন। আর হচ্ছে আ আ বেশি করে যদি ইংলিশ সিরিয়াল দেখা যায়, ইংলিশ ড্রামা দেখা যায়, মুভি। বিকজ এখানে সব জায়গায় সিচুয়েশনাল কথাবার্তা হয়। যেকোনো একটা মুভির সিন বলেন, আ সিরিয়ালের বা নাটক যেটাকে আমরা বলি, বলেন দেখবেন যে এখানে পুরোটাই সিচুয়েশনাল বেস। আপনি বুঝতে পারবেন যে কোন সিচুয়েশন সে কি বলতেছে। আর নিজে প্র্যাকটিস করতে হবে। নিজেকে বলতে হবে। নিজের সাথে নিজের কথা বলতে হবে প্রতিদিন নিয়ম করে 10 to 15 মিনিটস, যদি সম্ভব হয় সেটা 30 মিনিটস বলতে পারেন। প্রয়োজনে লিখে নিবেন যে আপনি কী বিষয় নিয়ে কথা বলবেন। নিজের সাথে নিজে কথা বলবেন। আপনি কে? আপনি কি করেন? আপনার ইন্ট্রো এভরিডে ইউ ক্যান টেল ইয়োরসেলফ। এতে করে আপনার নিজের ইন্ট্রোটাও আপনি যে কোনো জায়গায় প্রেজেন্ট করতে পারবেন প্রয়োজন হলে। তারপরে আপনি সারাদিন কি করেছেন? আপনি কিভাবে গতকালকে আপনার দিনটি অতিবাহিত করেছেন সেটা নিয়ে কথা বলতে পারেন। যে কী মিস্টেকগুলো ছিল। আপনার আজকের কি প্ল্যান? কিভাবে আপনি দিনটাকে আজকে আ পার করতে চান? আপনার কি মেজর প্ল্যান আছে? আপনার ফিউচার প্ল্যান কি? আপনার ড্রিম কি? আপনার কাছে কি মনে হয় সেই ড্রিমগুলো অ্যাচিভ করার জন্য আপনাকে কি করতে হবে? এগুলো নিজের সাথেই বলেন। কোনো এক এটার সময়টাও আমি বলে দেই। এটা সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে ফজরের নামাজের পরে 30 মিনিটস নিজের রুমে হোক, কোনো একান্ত কোনো জায়গা থাকতে পারে। সেটা বাড়ির ছাদ হতে পারে, সেটা কোনো এলাকার বা কোনো কাছাকাছি কোনো পার্ক। যেখানে আপনি মনে হবে যে এই জায়গাটা নিরিবিলি, এখানে বসে আপনি কথা বলতে পারবেন। আপনি কথা বলবেন, আগে নোট নিতে পারেন। আর সেটা যদি মোবাইলে ভিডিও ধারণ করতে পারেন সেটা হবে আরও ইফেক্টিভ। কারণ আপনি যখন এটা শুনবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কি ভুল করেছেন, আপনার কোন জায়গায় কারেকশন হবে। প্রথম দিকে আপনার অনেক হেজিটেশন লাগতে পারে, কিন্তু দেখবেন আমি দায়িত্ব নিয়ে বলছি, ঠিক 1 সপ্তাহ পার করে আপনি আপনার ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। 2 সপ্তাহ পার করে আপনি আরও ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। আপনি এভাবে 1 মাস যদি করতে পারেন, দেখবেন আপনার কথা বলার যে কনফিডেন্স বা ইংলিশ বলার যে কনফিডেন্স সেটা ফিরে এসেছে। আর যদি সারাদিনে কোথাও সুযোগ পান কোনো সিচুয়েশনে ইংলিশ বলার, বলবেন। হয়তো আ বলার দরকার নাই, যেখানে দরকার নাই সেখানে আপনার বলার কোনো দরকার নেই। কারণ তাতে আবার আমাদের আশেপাশের লোকজন বা অন্যভাবে হয়তো ট্রিট করতে পারে, যেটা আপনার জন্য একটা বিব্রতকর পরিস্থিতি। তাতে করে আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন। দরকার নেই। যদি আপনার সিচুয়েশন ডিমান্ড করে ২-৪ লাইন বলার, বলবেন। ২-৪ ওয়ার্ড বলার, বলবেন। বাট ফার্স্ট we should practice it ourselves every day, 15 to 30 minutes. I always suggest 30 minutes because this only the time for me. I'll practice with myself. সারাদিন তো আমি আর তো হয়তো প্র্যাকটিস করছি না। এই 30 মিনিট আমি করব আমার উন্নতির জন্য, আমার কেরিয়ারের জন্য। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।